লিখে রেখে দেন জমানা শেষ করে। এটা তো লেখার কিছুই নেই, আমি তাও দেখাই দিই। না বুঝলে তারপরে লিখেন দরকার হয়। আচ্ছা দেখেন খুলে। এটা হচ্ছে 3 সেকেন্ড টিপে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে। পুরো বন্ধ করেন শুরু থেকে। সুইচ 3 দুইটা। এই পাশে একটা এই পাশে একটা। এই পাশে অন অফ দেবেন। সুইচ অফ করে দিলাম। এখন হচ্ছে সুইচ দিলাম আগে। এখানে পাওয়ার লাল হয়ে আসছে না? এটাতে ক্লিক করলাম। ডিসপ্লেতে থাকে নাকি চলে যায়? জি, রেজাল্ট থাকে। ডিসপ্লেতেও থাকবে, এখানে প্রিন্টারও থাকবে। প্রিন্টার সময় থাকবে নাকি? রোগীকে নিতে হবে না কত করে? 300 টাকা। এটা নিজে নিজে ঠিক করে নিচ্ছে আর কি। মোটর 1 ওকে, মোটর 2 ওকে। তো এর সমস্যা যদি হয় ফোন করব কাদের? আমাদেরই ফোন করবেন, এই নাম্বার দিয়ে যাব। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দেন। এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড হচ্ছে 4টা 0। 4টা 0। এখানেও আপনি টাচ স্ক্রিন এখান থেকেও দিতে পারবেন 4টা 0, বা এখানেও দিতে পারবেন 1 2 3 4। লগ ইন দিলাম। এখানে বলতেছে প্লিজ এমটি দ্য ওয়েস্ট বক্স। ওয়েস্ট বক্স হচ্ছে এটা, হচ্ছে ওয়েস্ট বক্স। ওকে দিয়ে দিলাম। এখনো রেডি। এখানে হচ্ছে এই সবুজ হয়ে আছে না, লাল থাকলে মানে টেম্পারেচারটা এখনো কম আছে আর কি। এখন সবুজ আছে মানে মেশিন রেডি আছে। যদি লাল থাকে তখন টেম্পারেচার পায়নি, 1 মিনিট 2 মিনিট লাগবে আর কি। এটা লাল থাকে এই যে চাবির মতো। হ্যাঁ, আর এটা আমরা বের করবো, ঢুকাবো, হোল্ডার আউট ঢুকে গেছে। আবার ইয়ে করলে আবার বাইরে হবে। প্রত্যেকদিন সকালে এসে যাচ্ছে এটা করবো। এখানে লেখা আছে সিস্টেম চেক। এটা দিয়ে চেক করবো আর কি যে মেশিনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। না, এটা হচ্ছে মানে সিস্টেমে মোটর টটর এগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা। এটা হচ্ছে একটা চিপ, একবার ইউজ করলে এটা আর এই লটের জন্য আর ইউজ করা লাগবে না। এই যে এটা হচ্ছে এখানে দিলাম প্রতিদিন একবার করে। একবার, হ্যাঁ। আমি দেখে জাস্ট এটা এভাবে ঢুকিয়ে দিবেন, স্টার্টে ক্লিক করে কনফার্ম করে দিবেন। এটা ঢুকে নিজে নিজে টেস্ট করবে। এখানে ডিটেলসটা আসবে, এটা কী দিয়ে দেন, কী দিলাম আমরা, এটা এই যে আসতেছে এখানে সিস্টেম চেক। মানে সব মোটরও চেক করে নিচ্ছে আর কি, কাজ করতেছে কিনা, বারকোড কাজ করতেছে কিনা। স্যাম্পল খাওয়ার আগে এটা চেক করে নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকদিন সকালে এসে একবার চেক করবেন, শিওর হয়ে নিলেন আর কি যে মেশিন রেডি আছে। ঠিক আছে, রেডি থাকলে ওকে আছে। দুই জায়গায় ওকে দিছে, রেজাল্টে 2 জায়গায় ওকে দিছে, এখানে দিছে সেম। সেটা আমরা বের করে ফেললাম। এবার একটা টেস্ট নেই। হ্যাঁ, এটা কিন্তু আর ইউজ করা লাগবে না। এখন থেকে সকালে এসে জাস্ট এটা দিয়ে শুধু স্টার্টে ক্লিক করলে হবে। এটা আর একবার ইউজ করছেন তো এটা লাগবে না। এটা প্রত্যেকদিন আমরা এখানে রেখে দিব। শুধু প্রতিদিন আমি এটা করব। হ্যাঁ, এটা মানে ওটার দরকার নেই। না, ওটা এই মানে এটার ক্ষেত্রে আর লাগবে না। তো এটা যেভাবে চালাইছি এখানে সেম ভাবে আপনি এটা পাবেন। এখানে টোটাল আছে 24টা, একটার ভিতরে 2টা করে। এখন ধরেন আমরা একটা টেস্ট করব। টেস্ট করার জন্য একটা খুললাম, 2টা তো খুলে ফেলছি, এখানে তার রাখার কিছুই নেই। হ্যাঁ, যেহেতু এটা ফালাই দিলাম, আর একটা কই রাখবো, এটার জন্য একটা জিপার দিয়ে দিছে। এটা শুধু আমরা ওই যেটা এক্সট্রা আছে ওইটাকে লক করে রাখার জন্য আর কি। একটা ইউজ করলাম, আর একটা তোর কই রাখবো, রেখে দিলাম, এটাতে রেখে দিলাম আর পরবর্তী ইউজের জন্য। আর এটা হচ্ছে ওই মেইন ইয়াটা। প্রত্যেকটা টেস্টের দিয়ে এরকম, এটার মধ্যে ডিটেলস ঠিক আছে, SB1C।
এখানে লিখে আছে দেখেন টিপ, হ্যাঁ এখানে এটার দরকার নেই, এখানে স্যাম্পল দেওয়ার জন্য এই যে তীর চিহ্ন দিয়ে দিছে, মানে এটাতে স্যাম্পল হবে, এটাতে টিপস হবে। টিপস কোনটা? এটা হচ্ছে টিপস, হ্যাঁ এতটুকু তো বুঝছেন না? এখানে স্যাম্পল হচ্ছে আমরা যখন সিরাম দিয়ে করবো, SB1C তো দুইভাবে করা যায়, হোল ব্লাড দিয়ে আর সিরাম দিয়ে, দুইটা দিয়ে করা যায়। তা আমরা সবসময় SB1C রিকমেন্ড করি হচ্ছে হোল ব্লাড দিয়ে, ভালো হয় ওটা দিয়ে। তখন প্রথমে আমরা এটা ঢুকিয়ে দিলাম, হ্যাঁ কত মাইক্রো? 5 মাইক্রো। এখানে লেখা আছে সি টিপ 10 মাইক্রো। এই টিপসটাকে ব্লাডের মাথায় আপনি ধরলে সাথে সাথে এটা ফুল হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। জাস্ট ব্লাডটা ধরেন আমি এক ফোঁটা এখানে রাখলাম, এটা ফোঁটাটাকে এমনি ধরলাম আর এটা এতটুকু ফুল হয়ে যাবে। আপনি ট্রাই করেন, একটা স্লাইড নেন, স্লাইডের উপর এক ফোঁটা রাখলে তখন বুঝতে পারবেন জিনিসটা। আর করতে করতে অভিজ্ঞতা হয়ে গেলে ঢুকিয়ে দিলেও হয়ে যাবে। স্লাইডে এক ফোঁটা দেন। হ্যালো, ধরেন এখন এটা নেন, নিয়ে জাস্ট এখন মাথাটা একটু রক্তের মাথায় লাগাইলে এটা ফুল হয়ে যাবে। ব্লাডের মাথায় ধরলেই হয়ে যাবে। দেখছেন ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে না? এবার টিস্যু দিয়ে হালকা একটু এই যে সাইডে যেটা লাগছে এটা একটু মুছে দিবেন। এগুলো হয় না, এগুলো পাঠাই দিতে তো সাইড থেকে উপর থেকে নিচে, এইভাবে। হ্যাঁ এবার জাস্ট এটা এখানে টিপসে ফলাই দিন, টিপসে আমরা রাখে দেন, রেখে দেন, রেখে দিলেই হয়েছে, আর কিচ্ছু করা লাগবে না। এখানে হচ্ছে পেশেন্ট আইডি, বয়স, মেল না ফিমেল এন্ট্রি করতে হবে না? হ্যাঁ আইডি কত এটা পুরাতন সবগুলো পাই দিব দিকে দিলাম, যেগুলো হয় নাই এখানে দিয়ে কত 649 বালিদপুরেরটা ইয়ার কাছে 49। বয়স কত? সিঙ্গারিটা আছে 25 ধরেন। আচ্ছা 25 দিলাম। মেল না ফিমেল? মেল দিলাম। হ্যাঁ ডানে ক্লিক করলাম, শেষ, এতটুকুই। এখন শুধু স্টার্টে ক্লিক করলেই হবে। দেন আপনি দেন। এটা কিন্তু লক হবে, একটু ঠেলে দিবেন। আমরা হচ্ছে এটা করলাম। সরি একটা জিনিস, এখানে হচ্ছে আমরা এটা এই হোল ব্লাডে দিছি না, এই যে হোল ব্লাড সিলেক্ট করে দিতে হবে। সি টিপসে দিছি না, সি টিপস সিলেক্ট করে দিতে হবে। সি টিপস এই যে আমরা যেটা ফুল করছি এটার চিহ্ন দেওয়া আছে, হোল ব্লাডও দেওয়া আছে। যখন আমরা সিরাম দিয়ে করবো, জেনারেল দিয়ে ওই যে সিরাম দিলে, SB1C তো সিরাম দিয়ে করা না সাধারণত। না, অনেক সময় ভুলে গেছি আমরা, তখন বিকল্প তো করতে হবে। বুঝতে পারছি। সি টিপসে ক্লিক করে দিবেন, এখানে হোল ব্লাড স্টার্টে ক্লিক করে দিয়ে এখানে ডিটেলস আসছে, সি টিপে চলতেছে, হোল ব্লাডে কত নাম্বার আইডি, বয়স কত, মেল, কনফার্ম। আর কিচ্ছুই হবে না। এখন কিন্তু এখানে 0 আছে দেখেন। হ্যাঁ ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। আচ্ছা সরি, আমি তো কার্ড দিতে ভুলে গেছি, একবারই দিতে হবে এটা। এই বক্সের জন্য একবারই দিতে হবে। আপনি লাগান, চাপ দেন। হ্যাঁ এখন স্টার্টে ক্লিক করেন, কনফার্ম। এই বক্সের জন্য একবারই এটা, এখন একবার ইউজ করছি তো আর লাগবে না। এখন বাইর করেন না, একবার একটা টেস্ট হয়ে যাক আর কি। আচ্ছা এখানে ডিটেলস আসছে, কি টেস্ট এটা, SB1C। এখানে তো 0 আছে, খেয়াল করেন।
এই যে দেখেন হুম। টাইম উঠছে আর এখানে 3টা হয়ে গেছে। আমি চলে গেলাম। এখানে ও কি করছে আমি দেখাই, এখানে ও কাজ করছে হচ্ছে আমরা এখানে টিপসটা রাখছি না, হুম। এই টিপসটাকে এই মেশিনের ভিতর যে ইয়াটা আছে এটা চাপ দিয়ে ধরে কি করছে, এখানেও ফালাইছে এখানেও ফালাইছে, ফুটা করে দুটাতে মিক্স করছে। হ্যাঁ, মিক্স করার পরে তখন এই 10 মিনিট রাখবে, রেখে তখন রেজাল্ট দিবে ও। এই টিপসটা এখানে দুই জায়গায় দিয়ে ও ফালাই দিছে। এখন আমরা ওই ওয়েস্টের এটা খুললে এখানে দেখতে পারবো এটা। এবং রেজাল্ট দিবে 10 মিনিট পরে। হ্যাঁ, এই যে টাইম হচ্ছে, এখানে 3 হয়ে গেছে। প্রত্যেকটা কি 3 থাকবে? একটা পড়লে 3 হবে, একটা এভাবে 100 হবে। 100 হলে আর ও টেস্ট নিবে না, বলবে যে এটা খালি করেন, খালি করেন আর নিউট্রাল এটা যদি আপনার 1 অথবা 2 থাকে দরকার নেই, 100 হলে তখনই পালায়েন। না আরে না আমি বুঝতে দিছি আপনার একটাতে বলেন না 3টা রিয়েজেন্ট দিছে, 3 জায়গা সে ই করছে, তার জন্য তো 3 উঠছে নাকি? না, এটা একটা এই যে এটা কাজ করে ফালাই দিছে না, একটা ফালাইছে 3 উঠছে। ও একটা ফলানো এটা পার্সেন্ট আর কি, এটা পার্সেন্ট ও। হিসাব করছে ও। আমরা এই যে এটা এখন বাইরে করে দেখতে পারবো, এই যে ও ফালাই দিছে।